এই জন্য ভাই জাহান্নামের ভয় লুকাও। জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার লোভ লালসা তোমার অন্তরের ভিতরে জায়গা পাবে না। জাহান্নামের ভয় লুকাও। আজকাল আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো ভয় ভীতি নাই। আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনারা যখন নামাজ পড়তেন, এদের নামাজটা ছিল আল্লাহর কাছে কবুল। আজকে দেখা যায় আমরা সেজদা দেই, সেজদা আল্লাহর কাছে কবুল হয় না। নামাজ পড়ি, নামাজটা কবুল হয় না। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি গেলেন নামাজ পড়ার জন্য। কি পর্যন্ত জাহান্নামের ভয় ছিল। এই বাবা দেখেন জাহান্নামের ভয় কেমন হওয়া চাই। নামাজে গেলেও জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়। নামাজ পড়ার জন্য গেলেন, মুসল্লিরা কয় হুজুর আজকে আমরা আপনার পিছনে নামাজ পড়ব, আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমরা নামাজ পড়ব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন না, আমি নামাজের ইমামতি করতে পারবো না। মসজিদের ইমাম সাহেব কোথায়? মুসল্লিরা কয় হুজুর আমরা তো প্রতিদিন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, আপনি তো বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আপনাকে আমরা সময় মতো পাই না। আজকে মনে বলছে কি যে আজকে আমাদের নামাজের ইমামতিটা আপনি করায়া দেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সামনে গেলেন নামাজ পড়ানোর জন্য, ইমামতি করার জন্য। আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করে দিলেন, নামাজ শুরু করে দেওয়ার পরে সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করলেন। ফাতিহা তেলাওয়াত করার পরে এবার সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত ওয়া মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই আয়াত পর্যন্ত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করে করে যখন আসলেন, আয়াতটা বারবার তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করে আর সামনের দিকে আগায় না। হঠাৎ করে দেখা যায় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতটা বারবার তেলাওয়াত করার কারণে হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আশ্চর্য হয়ে গেল মুসল্লিরা, বুঝলাম না আমাদের ইমাম সাহেব হঠাৎ করে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেল, কি হইল রে? এমনিতে মুসল্লিরা মাথার মধ্যে পানি দেওয়ার পরে আল্লাহ ওলি যখন জ্ঞান ফিরে আসলো, জিজ্ঞাসা করলো হুজুর আপনি হঠাৎ করে নামাজের মধ্যে কেন বেহুশ হয়ে পড়ে গেলেন? এবার ইমাম আযম কয়, ও বাবা আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইলাম, সূরা ইয়াসিন থেকে আমি যখন তেলাওয়াত করলাম, সূরা ইয়াসিনের মধ্যবর্তী একটা আয়াত, এই আয়াতটা যখন আমি তেলাওয়াত শুরু করছি, এখন দেখা যায় এই আয়াতটা আমি যতবার পড়ি ততবার সরল ময়দানের কথা আমার স্মরণ হয়। এই আয়াতের অর্থ হলো হাসর কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। হাসরের কঠিন ময়দানে আল্লাহ যখন এই কথা বলবে, এমনিতেই গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হয়ে যাবে। ভয়ে হাসরের ময়দানে গুনাহগারেরা নেককারদের পিছনে গিয়ে দাঁড়াবে, ভয়ে যদি আল্লাহ বলবেন, হে গুনাহগারেরা আমি আল্লাহ তো দেখতেছি তোমরা করে দাঁড়ায় আছো, সরে যাও সরে যাও। গুনাহগারদেরকে আল্লাহ আলাদা করবেন।
আল্লাহ তাদেরকে বলবেন তোমাদের অন্যায় আছে, গুনাহ আছে, তোমাদের ঠিকানা জাহান্নাম। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের অর্থ যখন আমার স্মরণ হয়ে গেল, হাসরের কঠিন ময়দানে যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, ও ইমাম আযম, তুমি তো গুনাহগার অন্তর্ভুক্ত, তুমি আলাদা হয়ে যাও, জাহান্নামের ভিতরে ঢোকো। আমার বড় ভয় লাগে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। এই জাহান্নামের কথা আমার যখন স্মরণ হয়ে গেল, আমি বারবার স্মরণ করি, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই জাহান্নামের ভয় আমার ভিতরে যখন ঢুকছে, আমি আর দেরি করি নাই, বলতেও পারি নাই, হঠাৎ করে জমির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। এ ভাই, কি পরিমাণ আল্লাহর স্মরণ ছিল, আল্লাহকে কি পরিমাণ ভয় করত। একজন আল্লাহর পাগল আর দুনিয়ার পাগল। আল্লাহ ওয়ালাদের চাহিদা কইল, আমি দুনিয়া চাই না, আমি দুনিয়ার চাই না, আমার দুনিয়ার প্রয়োজন নাই, আমার আল্লাহর প্রয়োজন। আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়ার সব আমার হয়ে যাবে। মাল্লাকুল মাওলা তারা ফুল, কেউ যদি আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার হয়ে যাবে। এই জন্য রে বাবা, আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢুকাও, তাহলে দেখবা দুনিয়ার সব তোমার হয়ে যাবে। দুনিয়াতে তুমি ভয় পাইবা একমাত্র আল্লাহকে, আর দুনিয়ার সমস্ত মাখলুকাতই তোমাকে ভয় করবে, ঠিক কি না? আল্লাহর ভয় দাও, দামি হয়ে যাও, আল্লাহ তোমাকে দামি বানিয়ে দিবেন। এই জন্য দেখেন, যারা আল্লাহর পাগল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম তো আপনারা সকলে শুনছেন। এই আল্লাহ ওয়ালা বুজুর্গ, উনি বলেন, আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আমার কোনো আফসোস নাই, আমি জাহান্নামে ঢুকবো। তবে মাওলা আমার একটা আবদার করো, আমাকে জাহান্নামের একটা কর্নারে দিবা। এই জাহান্নামের কর্নারে বসে যেন আমি তোমার চেহারা দেখতে পারি। সুবহানাল্লাহ জোরে কান। জাহান্নামে দাও, কোনো আপত্তি নাই, তবে আমি জাহান্নামে থাকার পরেও যেন তোমাকে দেখতে পারি। সুবহানাল্লাহ। ওরা জান্নাতও চায় না, জাহান্নামে ঢুকলে না ঢুকলে না, এই দুটি দরকার নাই, তবে আল্লাহ তোমাকে আমার দরকার। তাদের টার্গেটই হইল আমার আল্লাহ দরকার। কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন যে মুমিন যারা জান্নাতি হবে, যারা আমি আল্লাহ তাদের সামনে আমার চেহারা দেখাবো, আর মুমিন বান্দাগুলো তাদের চোখ দিয়া আমি আল্লাহর চেহারাটা দেখতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলি। এই জন্য আল্লাহ ওয়ালারা দুনিয়ার পাগল হয় না, আল্লাহ ওয়ালারা আল্লাহর জন্য পাগল হয়। দুনিয়ার লোক তাদের ভিতর নাই। এ বাবা, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে বের হয়ে গেলেন। সফর করতে করতে কিছু দূর যাওয়ার পরে যখন মরুভূমির প্রান্তরে গেলেন, দেখা যায় একটা রাখাল ছাগল চড়াইতেছে। হযরত ওমর দেখলেন শুধু একটা রাখাল এখানে দাঁড়ায় আছে, আর কেউ নাই। ওমর কয়, দেখি আমার সমাজের ভিতরে দিন ইসলাম এখনো মানুষের ভিতরে তৈরি হয়েছে কিনা, দেখি তার ভিতরে কেমন বৈবিধি আছে, তার ঈমানটা কেমন কিনা পরীক্ষা করে দেখে। হযরত ওমর এবার যখন যুবকটার কাছে গেলেন, গিয়া বললেন, এ যুবক ভাই,
আমি মুসাফির, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, তুমি যদি একটু ছাগলের দুধ দোহন করে আমাকে খাওয়াইতা বড় খুশি হইতাম। এমনি রাখালটা ডাক দেয়া কয়, এই মুসাফির, আমি তোমাকে চিনি না, তোমাকে আমি বকরির দুধ দহন করা তোমাকে খাওয়াবো। এই বকরির মালিক তো আমি না, আমার একজন মালিক আছে। আল্লাহু আকবার বলেন। আমার একজন মালিক আছে, দুনিয়ার মালিক। এই বকরিগুলির মালিক আমি না, আমার মালিক আছে। আমার মালিকের কোনো অনুমতি নাই, এই জন্য আমি আপনাকে বকরির দুধ খাওয়াইতে পারবো না। বলে বাইরে, আমার পেটের মধ্যে বড় খিদা, বড় ক্ষুধা, আমাকে খাওয়াও, প্রয়োজনে আমি তোমাকে কিছু হাদিয়া দিব। বলে আমার হাদিয়া দরকার নাই। একবার জামা যখন দেখলেন ইমানটা বড় মজবুত, এই যুবকটাকে বলি, এ যুবক, দুনিয়ার মালিক যখন তোমার সামনে নাই, আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে ফেলো, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেই। তোমার মালিক জিজ্ঞাসা করলে বলবা একটা ছাগল বাগে খেয়ে ফেলেছে, অজুহাত দেখায় দিবা। মালিক তো বিশ্বাসী দিয়ে তো হাজার হাজার বকরি পা খাইতে পারে, বাগে তো খাইতে পারে, একটা সমস্যা না। কিন্তু উমরের উদ্দেশ্য হইল কি তার ঈমানটা কতটুকু পাক্কা। রাখালকে বলে, ভাই তোমাকে কিছু টাকা দেই। রাখাল ডাক দেয়, কয় এ মুসাফির, তুমি আমাকে টাকা দিবা আর তোমাকে বকরির মালিক বানায় দিব না। এই বকরির মালিক তো আমি না, আমার মালিক আছে, আমার মালিকের পক্ষ থেকে অনুমতি নাই। উমর তোমার মালিক তো পারি, তোমাকে দেখবে না, তুমি দিয়া দাও। এমনি যুবকটা ডাক দেয়, কয় ও মুসাফির ভাই, তুমি কে আমি চিনি না, তবে আমার মালিক যদিও দুনিয়ার মালিক দেখে না, উপরে আরেকজন মালিক আছে যিনি আমাকে বানাইলেন, আমার মালিক সৃষ্টি করলেন। হে মুসাফির ভাই, যদিও আমরা দুইজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, কিন্তু আসমানের মালিক একজন আছে, তিনি তো দেখতেছে। সুবহানাল্লাহ। উমর কয়, তাহলে বোঝা গেল আমার রাষ্ট্রের মধ্যে এখন মানুষ সোনালী যুগ হয়ে গেছে। এখন প্রত্যেকটা মানুষের ভিতরে দিন ঢুকছে, দিনের বোঝ তার ভিতরে ঢুকছে। এই যুবকটারে পরীক্ষা করছে হযরত ওমর, কিন্তু যুবকটারে কোনোভাবেই তার মন গলাইতে পারে নাই। কেননা তার ভিতরে আছে আল্লাহর ভয়ভীতি। ঠিক কিনা জোরে কও? এই জন্য ভাই আল্লাহর পাগল হয়ে যাও। আল্লাহ কয় তোমার সম্মান বাড়ায় দেব, মর্যাদা বাড়ায় দেব, দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করো, তাহলে দেখবা তোমার সম্মান কেমনে আমি আল্লাহ বাড়ায় দেই। মানব দুনিয়াতে থাকবে না, মৃত্যু হয়ে যাবে, কবরে ঢুকবে। এই কবরের জগৎ থেকে হাসরের ময়দানে ঢুকতে হবে, আলমে আখিরাত। এই জন্যে আল্লাহ এই দুনিয়া পাওয়ার পরে আমি আল্লাহর কথা বলে যাই না, বান্দারে বড় সুন্দর করে আদর করে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম, তবে এ বান্দা ওই দিনের কথা যেন স্মরণ থাকে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ কয় ওই দিনের কথা ভয় করো, যেই দিন আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। বান্দারে
তুমি দুনিয়াতে কি করছো না করছো আমি আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। এ বান্দা আমি আল্লাহ তো তোমাদেরকে দুনিয়াতে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, কে কতটুকু অর্জন করছো, কে কতটুকু আমল নিয়ে আসছো, তোমার আমল আমার মধ্যে সব লেখা থাকবে। এ বাবা প্রত্যেকটা মানুষের একটা ডায়েরি আছে, আপনার যেমন ডায়েরি আছে আমার ডায়েরি আছে। ফেরেশতারা লেখালেখি করে ডায়েরি। এই আমলনামা বান্দা কি করে না করে সব লেখা হয়। আল্লাহ কয় এ বান্দা তুমি দুনিয়া থেকে ডানে যাও না বামে যাও, তুমি ডানপন্থী না বামপন্থী এটা তো আমি আল্লাহ জানি। তবে আসলে কঠিন ময়দানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমার আমলনামা তোমার চোখের সামনে তুলে ধরব। ইকরা কিতাবা এ বান্দা তোর আমলনামা পড়। বাবা রে আমলনামা যখন আল্লাহ চোখের সামনে দিয়ে দিবে, আপনার আমার আমলনামা দিয়ে দিবে, তখন প্রত্যেকটা মানুষ যার যার আমলনামা তার মধ্যে নিয়ে আবার চিন্তা করবে তার আমলনামায় সে জান্নাতি নাকি জাহান্নামী। জান্নাতি হইলে এবার আত্মীয় স্বজনের কাছে দোষ দিবে, কে বলবে তাকায় দেখো না আল্লাহ আমার আমলনামা আমার হাতের মধ্যে দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমলনামা ভালো আমি আল্লাহ তার ডান হাতে আমলনামা দিয়ে দিব। ডান হাতে আমলনামা পাওয়ার পরে এত আনন্দিত হবে, এত খুশি হবে, আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে তোমরা তাকায় দেখো না রে আমলনামাটা আল্লাহ আমার ডান হাতে দিয়েছে। এই যে দেখো না লেখা আছে আমি জান্নাতি, জান্নাতের সিল দেওয়া থাকবে। আল্লাহু আকবার। বান্দা এত আনন্দিত হবে, কিন্তু যার বাম হাতে আমলনামা পড়ে যাবে সে আফসোস করবে আর বলবে কেন আমি মাটি পাইলাম না, কেন আমি গাছ পাইলাম না। যদি আমি ছাগল হইতাম গরু হইতাম তাহলে তোমার গেলে কোনো হিসাব ছিল না। আমি মানুষ হইয়া দুনিয়াতে চলাফেরা করলাম, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দেব? আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দেয় এই বান্দাটা এমন ভাবে আফসোস করবে, বান্দা বলবে আমি কেন মাটি হইলাম না। আল্লাহ যদি মাটি বানায় দিত তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি তো মানুষ, আমি তো জীবিত হয়ে গেছি। আবার দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে নি? আর জোরে কান। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কবরে রাখার সময় লাশটা যখন রাখি তখন আমরা কি দোয়া করে পড়ি? কি দোয়া পড়ে কবরে রাখি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, মাটি থেকে বানাইলাম। এই ক্ষমতা যদি আমি আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা আমি আল্লাহর আছে। আছে না নাই? দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে। তাহলে আসলে আমলনামা তোমার থেকে যার যার আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে। এর আগে দুনিয়াতে কে কি করে না করে সব তো লেখে। এটা বুঝবো কেমনে? আমাদের কাছে দুইজন ফেরেশতা আছে না নাই? বিশ্বাস আছে নি আমাদের সবার? দুইজন ফেরেশতা আছে। একটা দোকানে যখন আপনি ব্যবসা করেন, বাসা বাড়িতে দোকান পাটে দেখবেন অনেক সময় সিসি ক্যামেরা লাগায়। লাগায় কি লাগায় না? সিসি ক্যামেরা লাগায়। কেন লাগায়? বলে দোকানের মালের নিরাপত্তার জন্য অথবা বাড়ি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগায়। চোর ঢুকে না বের হয়, কে কি জিনিস হাত দেয় সব রেকর্ড হয়। এখন বান্দা যখন দেখে সিসি ক্যামেরার মধ্যে সব রেকর্ড হইতেছে, এখন কেউ টাকা চুরি করে নিয়ে গেল, এই ক্যামেরার মধ্যে টেনে 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 বের করা যায়। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো ফেরেশতারা লেখে। লেখে কি লেখে না?
এই জন্য বাবা আপনার আমার আমল নামা আল্লাহর আদালতে জমা যাবে, হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওই দিনের কথা ভয় করো, আমি আল্লাহর সামনে সেই দিন দাঁড়াতে হবে। এই জন্য দুনিয়া আমাদের আসল ঠিকানা না। আমরা সবাই ছিলাম জান্নাতি, আবার জান্নাতে যাব। মধ্যখানে দুনিয়াটা কোনো পরীক্ষার হল। আল্লাহ বলেন কে ভালো আমল করো, কে মন্দ আমল করো, এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম। বান্দা তুমি আমল দিয়ে জান্নাতে ঢুকবা, এই ক্ষমতা তোমার হবে না। আল্লাহর দয়া মায়া যদি না হয়, তাহলে একটা বান্দা জান্নাতে ঢোকার ক্ষমতা নাই। আল্লাহর দয়া মায়া হয়নি বান্দা জান্নাতে ঢুকবে। আল্লাহর দয়া মায়া যদি না হয়, বান্দা আমল দিয়ে জান্নাতে ঢোকার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিলেন। আল্লাহ কয় পরীক্ষা করার জন্য দিছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম, কে দুনিয়াতে ভালো ভালো আমল করো, ভালো ভালো আমলগুলি করো। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম। বাবা রে, এই দুনিয়াটা থাকার জায়গা না, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ ওয়ালাদের চিন্তা ছিল যেহেতু দুনিয়াতে কোনো কিছুই নাই, দুনিয়াও চায় না, দুনিয়াতে ফল ফ্রুট আছে, এই দুনিয়ার ফল, এই দুনিয়ার আপেল, দুনিয়ার আঙ্গুর, এই যে দুনিয়াতে একটা সার, কিন্তু আল্লাহ কয় এটা সিম্পল দুনিয়াতে দিলাম, তবে জান্নাতের ভিতরে আপেল থাকবে, জান্নাতে আঙ্গুর থাকবে, জান্নাতে দুধ থাকবে। দুনিয়াতে যেমন দুধ আছে, দুনিয়াতে যেমন মদ আছে, জান্নাতের ভিতরে আল্লাহ আপনাকে মদ খাওয়াবে। সুবহানাল্লাহ জোরে কর। এখন মদ খাওয়া যায় হারাম, হারাম, তাহলে দুনিয়ার মদ হারাম। আল্লাহ কয় দুনিয়ার মদ তোমাদেরকে জান্নাতে খাওয়াবো না, জান্নাতে যে মদ হবে এই মদটা হবে সর্বপ্রথম। আল্লাহ জান্নাতে যে মদ, এই মদের মধ্যে কোনো দুর্গন্ধ, কিন্তু দুনিয়ার মদের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? আল্লাহ কয় যারা দুনিয়াতে খাইলিছো এরা জান্নাতে আর মদ খাওয়াইতে হয়, আর যারা না খাইছো আমি আল্লাহ তোমাদেরকে পেট বানায়া জান্নাতি মদ তোমাদেরকে খাওয়াবো। দুধের নহর থাকবে, মদের নহর থাকবে, মধুর নহর থাকবে, কত খাইতো আল্লাহ কয় সব তোমাদের জন্য আছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের লোভ ছিল যদি আমল করতে পারি জান্নাত পাবো, আমল যদি করতে পারি জান্নাত পাবো। ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যদি কোনো রকম বিদায় হতে পারি, আল্লাহর আদালতে দাঁড়ায় এত হিসাবটা দেওয়া সহজ হবে। ওদের টার্গেট হলো দুনিয়া আমি চাই না, ওরা দুনিয়াকে লাত মেরে দিয়া পিছনে ফেলে দিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেল। এ বাবা, আল্লাহর জন্য কত পাগল, উঠতে বসতে ঘুমাইতে চলাফেরা করতে হাঁটতে সব সময় আল্লাহর জিকির, আল্লাহর জন্য পাগল। আল্লাহ কয় ওই মানুষগুলি আমি আল্লাহর কাছে কত দাম জানো, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবা। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন তুমি এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে, তাহলে বুঝবা তোমার জিকির আল্লাহর কাছে করবে। সুবহানাল্লাহ করে কান। এখন জিকিরে জিকিরে তো কষ্ট আছে, এখন জিকির করতে করতে গিয়ে বাজ ভেঙে যায়, আছে না? জিকির করতে করতে বক্তারে চিফাইয়া গলা মারি, এর নাম কি জিকির? না না। আর আমরা তো এখন মনে করি 1000 তসবির জুতা লইয়া নামাজ বাদ দিয়া এখন ঘরে খালি তসবিহ বলে, খালি জিকির করে। বাবা যেটা শিখাইছে এই জিকির করে, আল্লাহর জিকির করে না। হিম হে হ্যাঁ, আর একটা হিম হে বড় জনে ডিম ডিম, মানে হিম হে বড় জনে ডিম ডিম, তে হিম হে ডিম দে সমানিত ঠিক না? এখন জিকিরের কি দাম আছে? তাহলে আল্লাহ কয় জিকির করবা ঠান্ডা মাথা, গভীর রজনীতে 24 ঘন্টায় করো, গভীর রজনীতে তুমি জিকির করো শুদ্ধ ভাষায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
আছে না? আমরা ফরজ নামাজের পড়ি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমরা পড়ি কি পড়ি না? এখন অনেক মুসল্লি আছে কি যে কয় আল্লাহ কম পক্ষে সুবহানাল্লাহ 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 শুদ্ধ করে বলতে গেলে তো 3-4 মিনিট দরকার। এখন দেখা যায় 1 মিনিটও লাগে না, 33 বারও শেষ, 34 বারও শেষ। কথা কন না, বুঝা গেল জিকিরে জিকিরে বেশ কম আছে না নাই? মাযহাবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই যে বুজুর্গের ঘটনা শুনাইলাম, আল্লাহকে কি পরিমাণ স্মরণ করত। এ বাবা, শিক্ষণীয় ঘটনা কিছু বলে যায় আমলের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য। দেখেন লক্ষ্য করে, আরে মনের ঘটনা শোনাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালা বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে কত সম্মান ছিল ওই ব্যক্তিটা, কত মর্যাদা ছিল আল্লাহর কাছে। হাসান বসরি শুধু পুরুষদের ভিতরে আল্লাহ ওয়ালা ছিল তা না, মহিলাদের ভিতরে আল্লাহ ওয়ালি ছিল। রাবিয়া বসরি আল্লাহর কাছে কত দামি ছিল, পর্দার আড়ালের আম্মা জান। দেখেন রাবিয়া বসরি আল্লাহর কাছে কত দামি হয়েছিল। হাসান বসরি কয়, রাবিয়া আমি তোমাকে বিবাহ করব, তুমি রাজি আছো? রাবিয়া কয়, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি, তবে আমাকে আপনি 3টা প্রশ্নের জবাব শোনায় দেওয়া লাগবে। 1 নাম্বার হলো, হাসান বসরি আমি জানতে চাই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যাবে, তবে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমি ঈমান নিয়ে কবরে ঢুকতে পারবো কি পারবো না, আমল নিয়ে কবরে ঢুকতে পারবো কি পারবো না, আমাকে গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। 2 নাম্বার, ও হাসান বসরি একটা মানুষ যখন মারা যায়, কবরের ভিতরে যখন ঢুকে, ফেরেশতারা প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইতা ফীকুম, তোমার রবকে পরিচয় দাও, তোমার দিন কি পরিচয় দাও, তোমার নবীকে পরিচয় দাও। ফেরেশতারা 3 প্রশ্ন করবে। এই 3 প্রশ্ন করার পরে যারা জবাব দিতে পারবে তারা ধর্মে ঘুমাবে, যারা দিতে পারবে না 3 প্রশ্নের জবাব তারা তো কষ্টের ভিতরে পড়ে যাবে। ও হাসান বসরি আমি জানতে চাই অন্ধকার কবরের ভিতরে ঢোকার পরে এই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না? যদি গ্যারান্টি দিতে পারেন আমি দিতে পারবো, তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। দেখেন কি কঠিন কথাগুলি বলে রাবিয়াটা দেয়া কয়, ও হাসান বসরি আমি জানতে চাই হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ এক জনের ডান হাতে আমলনামা উঠায় দিবেন, আরেক জনের বাম হাতে আমলনামা উঠায় দিবেন। ডান হাতে আমলনামা যারা পাবে ওরা জান্নাত, আর যারা বাম হাতে আমলনামা পাবে ওরা জাহান্নামী। ও হাসান বসরি আমি জানতে চাই আমার আল্লাহ সেই দিন আমার ডান হাতে আমলনামা দিবে কি দিবে না, এই গ্যারান্টি দিতে পারলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। 3টা প্রশ্ন যখন করছে, হাসান বসরি কয়, ও রাবিয়া তুমি যে 3 প্রশ্ন করছো, যে 3টা জাতির কথা আমাকে শোনাইছো, এই 3 জাতির কথা আমি হাসান বসরির যখন স্মরণ হয়
দুনিয়ার কোনো কিছুই আমার ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চলতে ফিরতেও ভালো লাগে না, কারণ আমার টেনশন আমি ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারি, জবাব যদি আমি না দিতে পারি, আসরের কঠিন ময়দানে ডান হাতে যদি আমলনামা না পাই, তাহলে তো আমি জাহান্নামে হয়ে যাব। এই টেনশন আমার ভিতরে বসে, যার কারণে দুনিয়ার কোনো কিছুই আমার ভালো লাগে। এবার আমি ডাক দেব, তাহলে কেন আপনি আমাকে বিবাহ প্রস্তাব দিলেন? হাসান বসরি কোনো কথা বলে না। হাসান বসরি কয়, ও রাবিয়া শোনো, তোমার যেমন হাসরের কঠিন ময়দানের পেরেশানি তোমার ভিতরে আছে, কবরের পেরেশানি তোমার ভিতরে আছে, ঈমানের পেরেশানি তোমার ভিতরে আছে। রাবিয়া গো, আমি হাসান বসরির অন্তরেও এই তিনটা গাঠির কথা আমার বারবার স্মরণ হয়, আমার বড় টেনশন লাগে, আমি দিতে পারবো কি পারবো না। এ রাবিয়া শুনো, আমি হাসান বসরি আমার নিয়ে কবরে ঢুকতে পারবো কি পারবো না, আমার গ্যারান্টি আমি নিজেই তোমাকে দিতে পারি না, তোমাকে আমি আমার গ্যারান্টি তো দিতে পারি না, তোমার গ্যারান্টি কেমনে দেব? ও রাবিয়া শোনো, হাসরের কঠিন ময়দানে যাওয়ার আগে, আল্লাহর আদালতে দাঁড়ানোর আগে মানুষ কিছু সময় বিশ্রাম করবে অথবা কষ্টের মধ্যে পড়ে যাবে। কবরের জগৎ, ও রাবিয়া, কবরের জগতে যাওয়ার পরে আমি আমার তিন প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না, তোমার গ্যারান্টি। হাসান বসরি ডাক দেয়া, ও রাবিয়া, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিবে কি দিবে না, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না, তোমাকে কেমনে দেব? এই জন্য আমি ডাক দেয়া, ও হাসান বসরি, তাহলে ভালো করে শুনে, আপনি আমাকে বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়ার জন্য বলবেন না, আবদারও করবেন না। কেন করবেন না? কারণ দুনিয়াতে আছি, দুনিয়াতে কয়দিন থাকবো বলতে পারি না, তবে দুনিয়াতে চিরদিন থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও হাসান বসরি, ও ভালো করে শুনেন, আমি রাবিয়ার যখন তিনটা গাঠির কথা শোনানো আমার কোনো কিছু ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, সংসার করতেও আমার মন চায় না। এই জন্যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না, কারণ আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, তাহলে তো আমি সময় মতো আল্লাহকে ডাকতে পারবো না, আমার রবকে আমি যদি ভুলে যাই, আমার রব তো আমাকে মনে যাবে। এই জন্যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। আমি সংসারের কাজ করতে গিয়ে যদি আমার মাওলাকে বলে